জীবন বান্ধব বলা হচ্ছে এবং প্রধানমন্ত্রী আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথাও বলেছেন। বিশেষ করে তিনি জীবন বান্ধব বুঝাতে আসলে কি বুঝিয়েছেন, যে কালো টাকা সাদা করার যে জায়গাটি ছিল মৌজা এবং বিভিন্ন জায়গায় যে পার্থক্য নিরসনের যে বিধানটি ছিল সেখানে সেটি প্রত্যাহারের প্রস্তাব করেছেন এবং অর্থ বিলে সেটি প্রত্যাহারও হয়েছে। আয়কর যে সীমাটা সেটি বাড়ানো হয়েছে। সব কিছু মিলে তো পজিটিভই দেখা যাচ্ছে, তারপরেও আসলে সমালোচনার জায়গাটা আসলে কোথায়? পজিটিভ। প্রধানমন্ত্রী যখন কথা বলেন তখন অনেক পজিটিভ কথাই বলেন, কিন্তু শুধু ওই যে কথাই বলেন না যে ফাঁকা বুলিতে তো কাজ হবে না। আপনি কেন বললাম যে বাজেটের কথা, যে আপনি বড় না 9 লক্ষ কোটি না, আপনি 20 লক্ষ কোটি টাকা বাজেট করেন, কিন্তু সেটা সক্ষমতা থাকতে হবে। এটা বাস্তবায়ন করতে পারবেন কিনা সেটা দেখা যাবে। এই যে ধরেন অর্থনীতিবিদরা এই দাবিটা করেছেন, সরকারের এই চ্যালেঞ্জটা নেওয়া উচিত যে প্রত্যেক প্রান্তিকে মানে 3 মাস অন্তর অন্তর, এই যে বাজেটটা কালকে পাশ হয়ে যাবে এরপর থেকে 3 মাস অন্তর অন্তর কতটুকু আপনি বাজেটটা এক্সিকিউট করতে পারেন। কারণ আলটিমেটলি আপনি তো শুধু ভবনের নকশা বানিয়ে দিলেই ভবনটাতে আপনি বাস করতে পারবেন না, ভবনটা বানাতে হবে। তাহলে 3 মাস পরেই প্রথম সরকারের বলা উচিত যে আমরা এই ফার্স্ট কোয়ার্টারে এইটুকু করতে পারলাম, তাহলে আমরা বুঝতে পারবো যে কতটুকু আসলে এটা বাস্তবায়ন করা যাবে। এই বাজেটের প্রধান সমস্যা হচ্ছে এখানে মানে বাস্তবায়ন নিয়ে সমস্যা। মানে আমি কতগুলো ডিজিট, যেমন ধরেন 6,95,000 কোটি টাকা তো রেভিনিউ কালেকশন হবে, তো পরিচালন ব্যয় কত এই বাজেটে? পরিচালন ব্যয় মানে বাজেটটা আপনি দুইটা খাতে ব্যয় করবেন, একটা পরিচালন আর একটা উন্নয়ন ব্যয়। পরিচালন ব্যয় হলো 6,38,000 কোটি টাকা, তাহলে আপনার বাজেটের 2/3 কিংবা 60% প্লাস হচ্ছে শুধু পরিচালন ব্যয়, যেটা রাষ্ট্রের খরচ হবে। মানে যে কোনো বাজেটের আপনি জীবন বান্ধব বলছেন না, তো জীবন বান্ধব মানে কি? জীবন বান্ধব মানে হচ্ছে এটা সুবিধা পাবে নাগরিকরা। বাজেটের প্রধান প্রায়োরিটি থাকে বা প্রধান টার্গেট গ্রুপ থাকে নাগরিকরা, যে আমি এইভাবে নাগরিকদেরকে সুবিধা দেবো এই বাজেটের মধ্যে। কিন্তু যদি বাজেটের 2/3 শুধু পরিচালন ব্যয় থাকে, মানে রাষ্ট্রের মেইনটেনেন্স আপনার এই খরচ হয়, আমলাদের বেতন বাড়াতে এই খরচ হয়, গাড়ি তেল এইসবের পেছনে খরচ হয়, তাহলে আপনি উন্নয়ন করবেন কিসে? বাকি থাকবে 3 লাখ কোটি টাকার মতো। সেই 3 লক্ষ কোটি টাকার মধ্যে আবার থোক বরাদ্দ হচ্ছে 1,70,000 কোটি টাকা, যেটা সবসময় অনির্দিষ্ট। আবার গুঞ্জন শোনা যাচ্ছে এই যে আপনি মানে সরকারি কর্মকর্তাদের তো 2 ধাপে বেতন বাড়াচ্ছেন, তখন যখন এটা আপনি মানে কুলিয়ে উঠতে পারবেন না, তখন এই যে থোক বরাদ্দ, এই থোক বরাদ্দ থেকে কিছু টাকা ওখানে যাবে। তবু যদি নাও যায়, এই যে 1,70,000 কোটি টাকা থোক বরাদ্দ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে, উন্নয়ন ব্যয়ের মধ্যে 1,70,000 কোটি, 3 লক্ষ কোটি টাকার মধ্যে 1,70,000 কোটি টাকা যদি থোক বরাদ্দ হয়, থোক বরাদ্দ সবসময় অনির্দিষ্ট। কীভাবে খরচ করবেন, কীভাবে জবাবদিহি নিশ্চিত হবে, কে আসলে জবাবদিহিটা আদায় করবে, সরকার আদৌ জবাবদিহি দেবে কিনা, এটার কিন্তু কোনো এখানে রোড ম্যাপ দেখা যাচ্ছে না। শুধু তো আমরা অর্থমন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী ভালো ভালো কথায় মানে আস্থা পাবো না।